লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। কোরআন এবং হাদিসের নসিহত থেকে উত্তম কথা আল্লাহর জমিনে আল্লাহ রাসূল কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করে দিবেন, একটা গুনাহ মাফ করে দেবেন না, বিশেষ করে একদম একটা গুনার কোনো মাফ নাই, সেটা হলো শিরকি গুনাহ। আর সেই শিরকি গুনাহ চন্দ্র পূজা নাই, সূর্য পূজা নাই, পাথর পূজা নাই, গাছ পূজা নাই, মানুষের আইন মেনে চলা কায়েম করার জন্য চেষ্টা করা, এটা কোরআন এবং হাদিস বলে সবচেয়ে বড় শিরক। এই শিরকি গুনাহ যারা করে আল্লাহ বলছে তার উপর আমার না হলো। আর শয়তান তখন আল্লাহকে কি বললো, তোমার লোক যেগুলো আছে তার থেকে আমি একটা অংশকে নিয়ে আমি শুধু জাহান্নামে যাইতাম, এগুলো সহজ জাহান্নামে যাই। এবং তারা হলো ওরা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মতবাদের জন্য চেষ্টা করে। এটা অন্যদেরকে বুঝানোর দরকার না, আমরা নিজেরা বুঝিয়ে দেব। আল্লাহ কবুল করুন, এটা নিজেরা বুঝিয়ে দেব। কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনি কোনো ভালো কাজ করার জন্য যদি কাউকে যদি একজন ভালো মানুষকে যদি সমর্থন দেন, সে যতগুলো ভালো কাজ করবে তার একটা অংশ আপনি ইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনি যদি কোনো মানুষ কোনো কাউকে যদি সমর্থন করেন, সহযোগিতা করেন, সে যদি কোনো ভালো কাজ করে তাহলে তার একটা অংশ আপনি পাইবেন। আর যদি আপনি রায় দিলেন, জীবন দিলেন, টেয়া দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, দাম দিলেন, আকাম কুকাম চাল চুরি টাইল চুরি বেল চুরি তেল চুরি যা করবে তার একটা অংশ দিলেন। আমাদের কি কথা বুঝাইছে? কথা না বলাই ভালো এবং আমাদের ভালো। জি, এখন থেকে আমাদের সভাপতি